ব্লগটা কিন্তু কন্টিনিউ করব আমরা ভাবিনি এখন, বাট উই হ্যাভ টু। গাইজ ব্লগ কন্টিনিউ করার কারণ কোনো না কোনো একটা পড়েই যায়, তো আমরা কন্টিনিউ করেই ফেলি। হ্যাঁ, কারণ দেখো মানে আমাদের যখন একটা করে করি আমাদের তখন কিছুই মনে থাকে না, আর তারপরে আমাদের যখন হ্যাঁ। মানে টাইমটা এনজয় করার থাকে তখন আমাদের সব কিছু মনে পড়ে। মানে ভিডিওটা কিভাবে কন্টিনিউ করবো না প্রথমের দিকে ঠিক মাথায় আসে না, তারপর যেই কন্টেন্ট আমরা ক্রিয়েট করি আস্তে আস্তে করে সব আইডিয়াসগুলো, মানে তোমাদেরকে কী কী দেখানো যেতে পারে, কী কী বিষয়ে তোমরা ইন্টারেস্ট পাবে, সেইগুলো কিন্তু আমরা খুঁজে পেয়ে যাই। অ্যান্ড অবভিয়াসলি দেখো তোমাদের অনেকের অনেক রকমের পছন্দ আছে, বাট আমরা কি সবার এগুলো করতে পারি না? আমরা করতে পারি না। সো আমরা কিছু কিছু জিনিসকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যাতে তোমাদের একটু হলেও মানে এনজয়। কারণ দেখো এই ব্লগটা তো এইটুকু মানে শুধু বক বক করে বলে দিলেই আমার বোনের জন্মদিন সেটা তো হয় না, তোমাদের জন্য কিছু তো ইন্টারেস্টিং কন্টেন্ট রাখতেই হবে। হ্যাঁ আমি মানছি বিকেলবেলা একটা ইন্টারেস্টিং ব্লগ হবে, কালকেও হতে পারে, ইটস মানে এটা ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন গাইজ। কালকেরটা একদম কনফার্ম করতে পারছি না, বাট যদি হয় গাইজ ওটা কিন্তু একটা সারপ্রাইজ ব্লগ হবে। আর তোমরা ততক্ষণ গেস করতে থাকো আমরা কোথায় এসছি আর কবে এসছি। ওকে, কবে এসছি কারো গেস করা। ঠিক আছে, তোমরা গেস করো কোথায় এসছি। কোথায় এসছি? আই থিঙ্ক সো এখান থেকে যারা থাকে, যারা আমাদের এখানে সাবস্ক্রাইব। তো চলো বার্থডে হবে আর কিছু ডেকোরেশনস হবে না সেরকম তো হতেই পারে না। তো কালকে আমরা বাজারে গিয়ে বোনের জন্য দুটো ডেকোরেটিং আইটেমস কিনে এনেছি, বিকজ এটা তো একটু গ্রামের দিক, সো এখানে অত বেশি শহরের মতো জিনিস পাওয়া যায় না, বাট উই উইল ক্যাচ আপ উইথ হোয়াট এভার উই হ্যাভ। তো ফার্স্টের জিনিসটা কি সেটা তোমরা দেখে নাও। এই দেখো গাইস, ফার্স্টের জিনিসটা হচ্ছে তোমার এই হ্যাপি বার্থডে লেখা ব্যানারটা, এটার সাথে একটা রিবন দিয়েছে, এই রিবন মানে তোমার এখানটা হ্যাঁ ছোট করে করে ঢোকাতে হবে। এন্ড এইটা আমরা কন্টিনিউ করেছিলাম হচ্ছে মানে এরকম আমরা একটা ব্যানার বানিয়েছিলাম। হ্যাঁ তোমরা অ্যানিভার্সারি ব্লগে দেখেছো নিশ্চয়ই। অ্যানিভার্সারি ব্লগ হয়, ওকে বাদ দাও। হ্যাঁ হয়েছিল, আমাদের ছাড়া হয়নি, ওটা একটু আমরা ছাড়বো বলে একটু এডিটিং ফেডিটিং করছি। ওকে ইটস ওকে। দেখো এটা হচ্ছে একটা ব্যানার। এখন দেখো আমি এটা বানাতাম কারণ আমার বানানো ছাড়া কোনো মানে বাইরের কেনাকাটা জিনিস আমার একদম ভালো লাগে না, বিকজ তোমরা সবই জানো আমরা হ্যান্ডিক্রাফটস, ক্রাফট আইটেমস, মানে হ্যান্ড ওয়ার্ক এগুলো আমরা খুব ভালো করতে পারি। তোমরা আমাদের অনেক ভিডিওতেই এরকম এক্সাম্পলস দেখেছো, আর বিশেষ করে ইনস্টাগ্রামে। হ্যাঁ ইনস্টাগ্রামে ধরো আমাদের স্কুলের এক্সিবিশনের জন্য অনেক কিছু দেখেছে, সো আমরা কিন্তু অনেকটাই কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, বাট অবভিয়াসলি এতটা দেখো গাইস একটা সত্যি কথা বলতে গেলে না সব সময় এরকম সব জিনিস নিজের হাতে বানাবো সেই সময়টুকু সেই ধৈর্যটুকুটাও হয়ে ওঠে না। হ্যাঁ, অ্যান্ড অবভিয়াসলি আমরা গ্রামের দিকে এসেছি, তার আগে আমাদের পরীক্ষা টরীক্ষা ছিল, সো ইট ওয়াজ আ মেস। হ্যাঁ আর এমনিতেও আমরা মা বাবার অ্যানিভার্সারি করেছি অনেক তাড়াহুড়ো করে পরীক্ষার মাঝখান থেকে, তো আমাদের ওখানে অনেক জিনিস বানাতে হয়েছে। তাই নিজের জন্য না গাইস দেখবে অন্য কারোর জন্য করতে যতটা এক্সাইটমেন্ট হয় না নিজের জন্য করতে অতটা এক্সাইটমেন্ট লাগে না। এক্সাইটমেন্টও হয় না, আর কি করব নিজের জন্য কি করব, হ্যাঁ ওই তাই জন্য ওই রেডিমেড একটা কিনে নিয়েছি, ওই লাগালে লাগাবো না লাগালে ছেড়ে দেবো। কারণ এটা রিইউজ অলরেডি করা যাবে, এটা বলেই দিয়েছে। এটা এমআরপি নিয়েছে 40 রুপিস। 40 রুপিস। অ্যান্ড দেন আমি 10 টাকার বেলুন নিয়েছি এখানে, এই যে। তো গাইস তোমরা চিন্তা করো না আমাদের আরো বেলুন আছে। এখানে তোমার 7টা মতো বেলুন দিয়েছে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 বেলুনস আছে। আর মা এনেছে আরো বেলুন, এগুলো মায়ের বেলুন না? হ্যাঁ তুই সব নিয়েছিস? এখানে একটা লিটল কিউট বেলুন আছে যেটা আমি দেখাতে লজ্জা পাচ্ছি। অ্যান্ড এই কালারটা গাইস আমার এতটা ভালো লেগেছে বেলুনের, আর এইটা ভালো লাগছে। কোথায় গেল? হ্যাঁ এই যে দেখো এই কালারটা কি অসাধারণ কালারটা, দেখো আই লাইক ইট ভেরি মাচ। আর এখানে বেলুন আই থিঙ্ক সো মানুষ শো আপ করে না, তো আমিও করবো না, জাস্ট একটা কুইক রিভিউ নিয়ে। মানে গাইস আরেকটা ইম্পর্টেন্ট কথা তো আমি বলতেই ভুলে গেছি। সো ইট ওয়াজ, তো সেই কথাটা কি আমার বোন বলবে না আমি বলবো, তোমরা বলো। তোমরা কি করে বলবে, আমরা লাইভ করছি না বাই দ্য ওয়ে। তো দিদি বলুক। আজকে যেহেতু বোনের জন্মদিন তাই বোনই বলুক আজকে আরেকটা কি ইম্পর্টেন্ট কাজ আছে। সো ইম্পর্টেন্ট কাজ বলতে দেখো অতটা ইম্পর্টেন্ট আই থিঙ্ক সো সবার লাইফে এটা হয় না, অ্যান্ড উই গট দ্য চান্স। আর এত বড় কেক কিনে আই থিঙ্ক সো আমার একা কাটাটা একদম ভালো লাগে না, অ্যান্ড দিদির জন্মদিনটা একটা রিজনের জন্য করা হয়নি, অ্যান্ড সো ওটা খুবই আনওয়ান্টেড একটা সিচুয়েশন যেটা রিভিল করতে পারবো না। অ্যান্ড এটা উচিতও নয় বিকজ ইটস পার্সোনাল ম্যাটার। অ্যান্ড দেখো সব ম্যাটার যে রিভিল করতে পারবে আই থিঙ্ক সো তোমরাও জানো, তোমরা যারা
কন্টেন্ট ক্রিয়েশন আছো তারা নিশ্চয়ই জানো এটা। অ্যান্ড অবভিয়াসলি সো এটার জন্যই দিদির জন্মদিন হবে না এটা তো হয় না, আমারটা এত মানে এত 1 কেজির কেক এনে এটা মানে তো প্রথমবার হচ্ছে আমার। তো যাই হোক, আর বার্থডে ইজ আ বার্থডে ভাই, সেটা 1 কেজির কেক হোক কি 200 টাকার কেক হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। ইয়া অ্যান্ড আমার প্রত্যেকটা কেকই ভাল লাগে। অ্যান্ড দিদি আর আমি মানে মিলেমিশে কাটলে না সেটা টেস্টটা আরও বেড়ে যায়, সেটা আমি জন্ম থেকেই জানি। আর আমরা প্রথম থেকেই প্রত্যেকটা জিনিস, ধরো একটা ব্যানানা পেলেও আমরা ওইটাকে ভাগ করে খাই, আমাদের একটা আইসক্রিম আমরা দুজনে ভাগ করে খাই গাইস, ও একবার চাটে আমি একবার চাটি। সো গাইস তোমরা বুঝতে পারছো আমাদের বন্ডিংটা কত ভালো। তো মোদ্দা কথাটা আমি বলে দিই এবার, এত ঢং করার দরকার নেই। মোদ্দা কথাটা হচ্ছে আজকে আমি ওর সাথে কেক কাটবো, মানে আমার জন্মদিন আর ওর জন্মদিনটা একসাথেই পালন হবে, বুঝলে তো। একটা তোমরা জানোই আমার জন্মদিনটা মে মাসে, এখন ডিসেম্বর মাস, তো অনেক দিন পেরিয়ে গেছে, 6-7 মাস পেরিয়ে গেছে, 6-7 মাস। কিন্তু তখন একটা কারণের জন্য, খুবই একটা আনফর্চুনেট একটা কারণের জন্য তখন জন্মদিনটা করা হয়নি, করা যেতে পারেনি। তো সেটা বলছি না, আর করাটা উচিতও নয়। আর যাই হোক, তো সেইটার ব্যাপারে আর কিছু বলবো না। তো এনিওয়েজ গাইস, আজকে আমার জন্মদিনটাও হবে, তোমরা সবাই আমাদের দুজনকে হ্যাপি বার্থডে লিখো, ঠিক আছে? আর আমাদের নাম না জেনে থাকলে লাভলি স্টার্স দিয়েই হ্যাপি বার্থডে লিখো। হ্যাঁ, আচ্ছা আমাদের দুই বোনের নাম কিন্তু অনেকেই জানে। ইয়া যারা আমাদের লিটল সাবস্ক্রাইবার্স বা যারা সাবস্ক্রাইবার্স আমাদের, তারা কিন্তু সবাই জানে প্রায়। কারণ মোদ্দা কথা আমাদেরকে বাইরের লোকটা কেউ সাপোর্ট করছে না আপাতত, বিকজ আমাদের অতটা পপুলারিটি হয়নি এখনো। ইয়া তো যাই হোক গাইজ, আমরা আমাদের ভিডিও কোয়ালিটিটাকে এনহ্যান্স করার চেষ্টা করছি, জানি না কতটা আমরা সাকসেসফুল হব, বাট স্টিল তোমরা যদি আমাদেরকে এভাবে সাপোর্ট করতে থাকো, এভাবে লাইক করো, ভিডিওটা লাস্ট অবধি দেখো স্কিপ না করে, তাহলে নিশ্চয়ই আমাদের আরও ভিউয়ার্স হবে, সাবস্ক্রাইবার্স হবে, না আরও সাপোর্টার্স হবে। অ্যান্ড উই উইশ যে যারা আমাদেরকে সাপোর্ট করছো তোমাদের সবার খুব ভালো হোক, যারা করছো না তাদেরও ভালো হোক। ইয়া অ্যান্ড এটা কখনো ফোর্স দিয়ে করা যায় না যে কাউকে ভালো লাগানো বা ভালো লাগা। হ্যাঁ, তোমাদের যদি মন থেকে ভালো লাগে ইউ ক্যান, বিকজ আমাদের এই ছোট্ট প্রয়াসটাকে তোমরা যদি একটু সাপোর্ট করো আমাদের খুব এনকারেজমেন্ট হয়, তাই তো? ইয়া অবভিয়াসলি দ্যাট। আচ্ছা, তো চলো একটু বেশি বকবক হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ অল দ্য ডেকোরেটিং আইটেমস, যেটা দিয়েই আমরা সাজিয়ে ফেলবো, কারণ এতটাও মানে গর্জিয়াস কোনো ইভেন্ট হবে না, আমি তোমাকে প্রথমেই বললাম। হ্যাঁ, আর ওই একটু রান্নাবাটি হচ্ছে। হ্যাঁ, রান্নাবাটি মানে রান্নাবাটি খেলা নয়, হ্যাঁ লিটারালি রান্নাবাটি করা মানে রান্না করা হচ্ছে। আর হ্যাঁ, আর মোটামুটি একদম অল্প। সো ওকে, দ্যাটস অল ফর টুডে, মানে অল ফর টুডে নয়, ফর দিস ভ্লগ অনলি। সো হিয়ার উই